নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। এই সময় কম, শুরু করো। আমি কৃষ্ণপদ অধিকারী আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেই পড়েছি। আমি যাই হোক, নাম আমার কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি বলেন আজকে কি নিয়ে ভিডিও করব, আজকে বিশ্বাস করেন আপনাদের কথা দিচ্ছি, আমি বর্ধমান কালনা থেকে বেরোবো না, ভিডিওর থেকে বর্ধমান কালনাই থাকবো। আর কালনার বর্তমান শাসক দলের নীতিদের এবং নেতাদের যে দাদাগিরি হচ্ছে, এটা নিয়ে বাংলার জনগণ, কেননা ভারতবর্ষের জনগণ দুশ্চিন্তা আছে কিনা। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগা না লাগা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যের সন্ধানে অন্যার প্রতিবাদে আমি ভিডিও করি। কিন্তু এই ভিডিও করা থেকে যদি আপনারা কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকেন, তার জন্য ক্ষমা প্রার্থী। আপনি বলুন তো, একটা অন ডিউটি পুলিশ তাদের পরে আক্রমণ করলে আইনতভাবে তার কি সাজা হতে পারে? সে সাজা কোথায়? কারণ মাথায় মনে হয় হাত আছে গেরুর, তার জন্য কোনো সাজা নেই। সামান্য পাবলিক যদি এই ব্যাপারটা করতো, তাহলে এতক্ষণ পর্যন্ত ওই পাবলিক থানায় গিয়ে গণপিটুনিতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। বিগত দিনেও আমরা দেখেছি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। নাম আমার কৃষ্ণপদ অধিকারী। আজকাল নেতাদের দাদাগিরি দেখতে থাকুন। বর্ধমানে সামান্য একটা ঘটনা একই প্রবণতা শাসক নেতার, মানে দাদাগিরির কথা বলছি। কালনার রাজবাড়িতে ভাবতে পারছেন, প্রকাশ্যে দিনে দুপুরে সামান্য গাড়িকে কেন্দ্র করে একজন নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিচ্ছেন, কুকথা বলার অভিযোগ উঠছে কালনা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই একই প্রবণতা দেখুন। পুরাতত্ত্ব বিভাগের এলাকায় দাদাগিরি, নিরাপত্তা রক্ষীকে প্রকাশ্যে মারধর, বিতর্কে তৃণমূলের পুরো চেয়ারম্যান আর অস্বস্তিতে গোটা শাসক দল। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে কালনা রাজবাড়ি, লালাজি ও কৃষ্ণচন্দ্র মন্দির। এই চত্বরের নিরাপত্তার দায়িত্বেও পুরাতত্ত্ব বিভাগ। মঙ্গলবার রাজবাড়ির মন্দিরে ভোগের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন ছন্দপতন, রাজবাড়ির গেটের সামনেই মারামারি। জানা গেছে, জলের জার ভর্তি একটি টোটো রাজবাড়িতে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন, কারণ পুরাতত্ত্ব বিভাগের আওতাভুক্ত রাজবাড়িতে কোনো রকম গাড়ির প্রবেশ নিষিদ্ধ। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নিষেধ সত্ত্বেও জোর করে টোটো ঢোকানোর চেষ্টা করেন কালনা পুরসভা চেয়ারম্যান আনন্দ দত্ত। এই নিয়ে নিরাপত্তারক্ষীদের বচসার মাঝেই তাদের ধাক্কাও দেন পুরো চেয়ারম্যান। জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। সেই সঙ্গে গালিগালাজের অভিযোগ। শেষ পর্যন্ত অবশ্য জোর করে টোটো নিয়ে রাজবাড়িতে ঢুকেই পড়েন চেয়ারম্যান। গোটা ঘটনায় স্তম্ভিত কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। কিছু বলেন না, যা বলবে স্যার বলবে, আমি কিছু বলবো না। কে ধাক্কা দিয়েছিল আমি কিছু বলতে পারবো? আমার কিছু বলার নেই, যা বলবে স্যার বলবে। অতি ভদ্রতায় দেখাইছেন আপনি। আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমি, কারণ আপনি যে ভদ্রতার পরিচয় দিয়েছেন, সেই ভদ্রতার পরিচয় জবাব নেই আমার মুখে, কোনো ভাষাও নেই। কারণ ছোটবেলায় একটা কথা শুনেছি, যদি সম্মান দেন তাহলে আপনিও সম্মান পেতে পারেন। আপনি সম্মান দেন নেই, তাই আপনি সম্মান পান নেই। দেখেন, আমার এই কথা কোনোটা ভুল না। দেখেন না উনি কেমন সম্মানী ব্যক্তি, আর কেমন সম্মান পেল। সেখানে দাঁড়িয়ে একজনকে অসম্মান করার প্রতিরোধ ওখানে করতে পারত, সেই ক্ষমতা ওনার মধ্যে নেই কেন? দেখেন না, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটা সবাই ভালো করে জানে, কিন্তু আপনি কেন জানলেন না? তার পরিণামে কি হলো? আপনার সম্মানটা কোথায় গেল? কাহার কাছে বিক্রয় হয়ে গেল?
বুঝতেও পারলাম না। দেখতে থাকেন ভিডিও, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটাকে নিয়ে আমার ভিডিও। আর ওখানে পুকুর করা হচ্ছে, আমরা এই ভাইস চেয়ারম্যান ওটা দেখছেন না কেন? ছিলেন এখানে এর অবৈধ করে দিতে বন্ধ করবে, এক্ষুনি কে বন্ধ করবেন? আপনাকে বলে দিলাম আমি বলে দিলাম আপনি এক্ষুনি কে বন্ধ করবেন। বাকি বরাদ করতে কেন বন্ধ করছে? বাকি ওখানে কেন বরাদ করছে? দেখাবো হচ্ছে, আপনি গিয়ে দেখেছেন দেখাবো হচ্ছে। দাদা অবজেকশন করেছে, কেন বন্ধ করেন নাই? পয়সা খেয়েছেন নাকি ওখান থেকে? পয়সা খেয়েছেন ওখান থেকে? দেখাবো হচ্ছে এগুলো। আর আমাকে তো এগুলো জানিয়ে আসতে হবে। আরে এগুলো কে বন্ধ করেছে? এগুলো সমস্ত সব পুলিশকে দেওয়া হোক, পুলিশে দেওয়া হোক, একটাও না দুটো। আর এগুলো সব ভেঙে নিয়ে যাবে। এটাকেই বলা হয়, আপনি যে দাদাগিরিটি করলেন এটাকে কোনো দাদাগিরি বলা যায় না। এই যে ব্যক্তি যে দাদাগিরিটা করলো, একজন কাউন্সিলর, আপনাকে যে শিক্ষাটা দিল, সেই শিক্ষা বাংলার মানুষ ভালো করে উপলব্ধি করতে পেরেছে। যাই হোক, নাম আমার কৃষ্ণপদ অধিকারী, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ নামে। যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন, এটা নিয়ে আমি অনুরোধ করতেই পারি। মানুষ মানুষের জন্য, মানুষ থেকে মানুষ একটু আশা, একটু কামনা, একটু দয়া যেতেই পারে, সেটাও অপরাধ নয়। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। নমস্কার, টাটা। খতম, টাটা, বাই বাই।